ভারত রাতের আধারে যুদ্ধজাহাজ ও ট্যাঙ্ক স্থানান্তর করছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন এগুলো বাংলাদেশের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই ভিডিও দেখে সহজেই অনুমান করা যায় বাংলাদেশ ইস্যুতে ভারত কতটা উদ্বিগ্ন। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার সরকারের শীর্ষ নেতারা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে তাদের ফিরিয়ে আনার দাবি জোরালো হচ্ছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের আশ্রয়স্থল ভারত হওয়ায় সংক্ষুব্ধ ছাত্র জনতা ও জুলাই বিপ্লবীরা। সম্প্রতি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদিকে হত্যার পর ভারতের বিরুদ্ধে জনরোষ আরও তীব্র হয়েছে। ভারতে বাংলাদেশি দূতাবাস আক্রান্ত হওয়া এবং রাষ্ট্রদূতকে তলবের প্রতিক্রিয়ায় জুলাই বিপ্লবীরা বাংলাদেশে ভারতীয় দূতাবাস অভিমুখে বিক্ষোভ প্রদর্শন করে। এমন পরিস্থিতিতে গণমাধ্যম সূত্রে ভারতের যুদ্ধ প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশ সীমান্তের কাছে চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডর ঘিরে ভারতের সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আসাম ও উত্তর দিনাজপুরে দুটি নতুন সেনা স্টেশন স্থাপনের কাজ শুরু হয়েছে। শিলিগুড়ি করিডর ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি এলাকা, যা উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছে। 24 ডিসেম্বর মঙ্গলবার বঙ্গোপসাগরে পারমাণবিক সাবমারিন আইএনএস আরিঘাট থেকে মাঝারি পাল্লার K4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় ভারত। অন্যদিকে শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশ চীন ও পাকিস্তানের সাথে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে। হাদি হত্যা এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে পাকিস্তানি মিডিয়া বাংলাদেশের পক্ষে সরব ভূমিকা রাখছে। পাকিস্তান মুসলিম লীগের যুব শাখার নেতা কামরান সাইদ সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশের ওপর কোনো আক্রমণ হলে পাকিস্তান সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে জবাব দেবে। और मैं अपने बांग्लादेशी बहन भाइयों को कहना चाहता हूं कि हम आपके साथ खड़े हैं। पाकिस्तानी अवाम, पाकिस्तान और पाकिस्तानी अफवाज आपके साथ खड़े हैं।